পিতার নাম হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মরে মরে যায় মুমিনের ঈমান পুরে, বাবার মূর্তি মরে মরে যায় মুমিনের হৃদয় পুরে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে। ফাঁসি দিল নিজামের অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির হাসিনাকে কয়। ফিরআউনের প্রতিচ্ছবি তাদের সবাই কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হাসিনাও শেষ, জাতির পিতাও শেষ। আল্লাহ বলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। কিন্তু আপনারা জাতির পিতা বানাইছিলেন আপনাদের আব্বাকে, জাতির পিতাও শেষ, ক্ষমতাও শেষ, সব শেষ। মুজিবরের যা সম্মান ছিল, এই সন্তান নামক একটা শয়তানটা মুজিবরের সব সম্মান একেবারে মাটির সাথে এরা মিশিয়ে দিল। আল্লাহ বলেন এই জন্য কোরআনের যদি সুপারিশ পাইতে চাও, আমি যা দিয়েছি করেনি, প্রত্যেকটা আইনের সামনে মাথা নত করতে হবে। গেল এক। 2 নাম্বার, কোরআনের যদি সুপারিশ পাইতে চাই তাহলে এই কোরআনুল কারীম শুধুমাত্র আমাদের বাড়িতে রাখলে হবে না। 2 নাম্বার, কোরআন যদি আমাদেরকে সুপারিশ করতে, কোরআনের সুপারিশ যদি আমি কিয়ামতের দিন চাই, অবশ্যই এই কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত জানা লাগবে। যে তিলাওয়াত করতে পারবে না, কোরআন তাকে সুপারিশ করবে না। এখন বিশুদ্ধ তিলাওয়াত যদি না জানা হয়, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা তারতিল সহকারে থেমে থেমে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবা, তারতিলের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবা। কিন্তু দুঃখজনক হলো